আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি এখন একটু ট্রাই করছি ক্যামেরাটাকে সেট করার জন্য, কিন্তু কোনোভাবেই ক্যামেরাটা সেট করতে পারছি না। আমি ভেবেছিলাম আমি নিজে সহকারে ভিডিওগুলো করব, কিন্তু ক্যামেরা সেট না করতে পারার কারণে আর এভাবে ভিডিও করা হচ্ছে না। তো দেখেন এখন রান্নাঘরে আমি এখন কি করব, তো সেটা আপনাদেরকে একটু দেখাবো। যে কালকে আমার গেস্ট আসবে, তো গেস্টের জন্য রাতের বেলা, এখন বাজে রাতের 11টা, তো কিছু পিঠা বানাবো যেন কালকে আমার ঝামেলা যেন না হয়। তো শুধু পিঠা না, আরও কিছু কাজ আগায় রাখবো। তো এখানে আমি দুধ জাল দিচ্ছি, দুধের সাথে গুড়, তারপর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সুজির পিঠা বানাবো, ওই জন্য সুজির সাথে এখানে একটু চিনি, তারপরে বেকিং পাউডার, তারপরে লবণ দিয়ে ডিমগুলা সাথে মিক্স করে নিব ভালো করে। এখানে এই সুজির সাথে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করব না, কোনো প্রকার পানি ইউজ করতে পারবো না। যদি পানি ইউজ করি তাহলে পিঠাগুলা খেতে আর ভালো হবে না, ওই জন্য শুধুমাত্র ডিম দিয়ে করছি। আমি এখানে 4টা ডিম নিয়েছি। যদি লিকুইডটা যদি ঘন হয় তাহলে আরও একটা ডিম ইউজ করতে হবে। তো আমার এখানে লিকুইডটা ঘন হয় না, ঠিকই আছে, ওই জন্য আমার আর অন্য কিছু আর কোনো ডিম টিম অ্যাড করা লাগে নাই। এটাকে ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন। যদি আপনারা এটাকে একটু রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হয়। যেহেতু আমার সময় নেই, ওই জন্য আমি রেখে দিতে পারছি না। আমি ভেজে নিব, তাও মনে হয় 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখানে হয়েছিল কি, আমি রান্নার জন্য সব কিছু রেডি করেছি। আগের কিছু সুজি ছিল, পরে সুজিগুলো ফেলে দিলাম, পরে দেখি যে আর কোনো সুজি নেই। পরে বাইরে থেকে সুজি আনতে লেট হলো। এই যে এখন আমি পিঠাগুলো বেজে তারপরে দুধের যে শিরা ওটার মধ্যে দিয়ে ভিজিয়ে নিব। এখন সকাল হয়ে গেছে, সকালে আমি মেহমানদের জন্য উঠে আগে নুডলস করার জন্য বসে গেলাম, কারণ তারা আসলে আমাকে আগে কিছু নাস্তা তাদেরকে দিতে হবে। তো আমার এখন নুডলস করা শেষ। এখন আমি ভাবছি যে রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিই। মুরগি মাংস রান্না করে ফেলছি। তারপরে এখানে ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে, এটা রান্না করে নিচ্ছি। এরপরে এখন চিংড়ি মাছ ভাজি টাইপের করব, অল্প ঝোল দিয়ে। এখানে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে রান্না করছি। আমার তো এটা ভীষণ পছন্দ, চিংড়ি মাছ আমার বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার ভাই পছন্দ করে। আর এখন এখানে রান্না করছি, তাও টমেটো আর কিছু ক্যাপসিকাম দিয়ে রান্না করছি কাতলা মাছ। কাতলা মাছগুলো বেশ বড় ছিল, মেহমান আসবে বলে কথা। এখন এখানে আমি রান্না করছি চাইনিজ সবজি। তো চাইনিজ সবজির কালারটা ভীষণ সুন্দর এসেছে, যদিও ক্যামেরার চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছে। এখন লাস্ট আমি পোলাওটা রান্না করে নিচ্ছি, যদিও আরও কয়েকটা আইটেম করা হয়েছে, ওগুলার ভিডিওগুলা করা হয়নি। আমি একা মানুষ, যা করছি তারপর আমার লেগেছে ঠান্ডা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেহমানের জন্য সর্বশেষ কী আয়োজন ছিল। এখানে ঢেঁড়স ভাজা, তারপরে চিংড়ি মাছ খুবই মজা হয়েছে। এদিকে আছে ডিম, তারপরে এদিকে দেশি মুরগি মাংস। চাইনিজ সবজিটা আমি দেখে রাখাতে কালারটা একটু নষ্ট ফেড হয়ে গেছে। এদিকে মাছ, করলা ভাজি, পোলাও। এই ছিল আজকের আয়োজন মেহমানদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পুরো